বাটন ফোন সার্ভিসিং করে আপনি যদি 20 টাকাও নেন তারপরেও কাস্টমারের কাছে বেশি হবে। তারপরে যদি হাত থেকে পড়ে যায় আবার যদি কোনো কিছু হয় তাহলে বলে মেকানিক ভালো না এন-তেন ৭-১৭। তো মূলত এই ফোনটার চার্জ জমা হয় না ব্যাটারিতে, চার্জ দেখায় অথচ জমা হয় না। চার্জ জমা না হওয়ার কয়েকটা স্টেপ থাকে, যেমন মনে করেন যে চার্জিং আইসির সমস্যা, চার্জিং পোর্টের সমস্যা, আবার চার্জিং পোর্টের আশেপাশে যদি ময়লা জমে সেটাতেও সমস্যা হলে পরে চার্জ জমা হয় না। এই ফোনটাতে আমি সব দিক মাপিচাপে দেখলাম এটা চার্জিং আইসির সমস্যা, আর আমার হাতে যেটা দেখলেন ওটাই হচ্ছে যে গরিবের চার্জিং আইসি। এই আইসিটার দুই কিনারে কিন্তু লম্বা দুইটা ঠ্যাং থাকে, আমি কাছে দিয়ে কেটে নিয়ে ফোনের মাথা দিয়ে এখন লাগায় আমি আপনাদের দেখাবো কিভাবে এই গরিবের আইসিটা কাজ করে। দর্শক, কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে করে আমার ভিডিও বানাতে আগ্রহ হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি কত সুন্দরভাবে লাগাই দিলাম, এখন মাল্টিমিটার দিয়ে চেক দিব। দেখেন কাটারটা কত সুন্দর সরে গেল, তার মানে চার্জিং আইসিটা ঠিকঠাক কাজ করছে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আপনার একটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি এইখান থেকে এইখানে জাম্পারিং করে দিছি, মানে চার্জিং আইসির কাছে এক্সট্রা তার দিয়ে কত সুন্দরভাবে লাগাই দিছি। এই যে দেখেন আমি কাছে জুম করতেছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তারপরেও দেখেন এই যে মানে বামের 5 নাম্বার ঠ্যাঙের থেকে একটা সাব লাইন নিয়ে ওই চার্জিং আইসির পাশায় লাগাই দিছি। এখন দেখেন কত সুন্দর চার্জ হচ্ছে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।